হিংসা প্রতিশোধের পরিণতি ৫ আগস্ট স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ভারতের হাইকমিশনার ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে আজ বৈঠকে বসছেন আইসিসি সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মত পার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা ২৪-এর ৫ আগস্ট দেখেছে জনগণ। মত পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়, বিভেদের কারণ না হয়, সে বিষয়ে খেয়াল রাখার কথাও বলেন বিএনপির চেয়ারম্যান। গতকাল বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলেন তারেক রহমান। তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। এদিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন তারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে শনিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি শুনানির দ্বিতীয় দিন আজ। 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এবার আপিল আবেদন জমা পড়েছে 645টি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। আবেদনের ক্রমানুসারে নির্বাচন কমিশনে প্রতিদিন 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানির জন্য নিজেদের মনোনয়নপত্র বৈধতার সপক্ষে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে ইসিতে উপস্থিত হচ্ছেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করছেন। শুনানির প্রথম দিনে গতকাল প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জামাল। হামলায় নাসির নামে আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত জামাল উদ্দিন জামাতে ইসলামীর সমর্থক ছিলেন বলে দাবি স্থানীয়দের। সাতক্ষীরায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও বাজার দর কমে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। গত কয়েক বছরের তুলনায় এবছর সবজির উৎপাদন অনেক বেশি। সরবরাহ বাড়লেও বাজারের চাহিদা ও সরবরাহ ব্যবস্থার কারণে আশানুরূপ লাভ পাচ্ছে না কৃষক। তবে কৃষি বিভাগ জানায়, প্রত্যাশা অনুযায়ী সবজির উৎপাদন বেশি হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে বাইরে পাঠানো হচ্ছে। বিস্তারিত সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। সাতক্ষীরার বিস্তীর্ণ সবুজে ঘেরা মাঠের দৃশ্য এটি। যেদিকে দু চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতি নিজ হাতে রং ছড়িয়ে শীতে সাজিয়ে তুলেছে সুন্দর দৃশ্য। সবুজ পাতার পরশে ভরে উঠেছে মাঠ, উঠান ও কৃষি জমি।
টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন এক একটি ক্ষেত হয়ে উঠেছে রঙিনের উৎসবের মতো। মৌসুমী সবজি উৎপাদনে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটলেও ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ রয়েছে তাদের। সিম বেলতেছে 6 টাকা 7 টাকা, তরি তরকারির দাম কম, সারা রান্নার দাম বেশি, চাষিরা মারা যাচ্ছে এই জায়গায়। বেগুন 20 টাকা, ফুলকপি 10, সিম 15, কালি 10, আর লাল শাক তোর মোটে নিচি না, ওই 1 বিঘি লাগাইতে ওই 1 টাকা পিস, 1 তাড়ি। এতে যা ফিট বাঁচবে, কিন্তু ফুলি ফিট বেচতি না। 2 কেজি কবি আর 8 টাকা দাম হলে তা ফিট বাঁচবে। আমাদের এই সবজি লাগাই 1-2 বিঘি লাগাই, চাষের দাম দে, সারের দাম দে, আমাদের টাকা বাঁচবে না। তাহলে সার কিনতে করে দাম কত পাবো? সব তো লস, তাহলে খাইতে হয় কি কও? চলতি মৌসুমে জেলাটিতে সবজি উৎপাদন হয়েছে 9,670 হেক্টর জমিতে। ফলন বেশি হয়, জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আগামীতে শাকসবজির এরিয়া আরো বাড়বে এবং এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এখানে ফুলকপি, বাঁধাকপি, বিট, করল্লা, বরবটি, শিম সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়। সঠিক বাজার ব্যবস্থাপনা আর সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষক উৎপাদিত সবজির দাম নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে মিটিংয়ে বসছেন আইসিসি সভাপতি জয় শাহ। বড়দায় আজ দুপুরে হবার কথা এই সভা, সেখানে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বোর্ড সভা ডাকার প্রয়োজন হবে আইসিসির। ভারতে উগ্রবাদ, হিন্দুদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে অবনতি ঘটে। বিষয়টিকে জাতীয় মর্যাদার হিসেবে দেখে বাংলাদেশ সরকার ও বিসিবি হার্ড লাইনে যাওয়ায় দুদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে আস্থার সংকট দেখা দেয়। বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা সহ ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় সরকার ও বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে গত সপ্তাহে চিঠি দেয় বিসিবি। এরপরই আইসিসি সভাপতি জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করে বিসিবিকে জানিয়ে দেন বিশ্বকাপে সবকিছু চূড়ান্ত হওয়ায় এখন ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলার অনুরোধ জানায় আইসিসি এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি কাটাতে বিসিবিকে অনুরোধ করেছিল আইসিসি, কিন্তু সরকারের অনিয়মনীয়তায় এবং নিরাপত্তা ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি দ্বিতীয় চিঠিতে আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আর এই চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতেই বিসিসিআইয়ের সাথে মিটিংয়ে বসছেন জয় শাহ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।